বানাইতে চাইছে জাতির পিতা, ওই যে আলেমদেরকে মাইনাস করে সম্মান চাইছে, কি কইরা মাইনাস করে। বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, এই জাতির পিতা বানানোর জন্য স্কুলের বইয়ে বইয়ে তার জীবন কাহিনী, জাতির পিতা বানানোর জন্য কলেজের বইয়ে বইয়ে পাতায় পাতায় জীবন কাহিনী। আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত যেই বাচ্চাদেরকে জাতির পিতার ইতিহাস পড়াইলো, এই বাচ্চারা এই জাতির পিতাকে কয়েকদিনের ব্যবধানে বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে শিশু ধরে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উলামায়ে কেরামদের সাথে লাল চক্ষু দিয়া কেউ কখনো পারে নাই, পারবেও না। আগামীতে উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, কওমি মাদ্রাসাকে হেফাজত করবার জন্য, কুরআনকে হেফাজত করবার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য যদি উলামায়ে কেরাম কখনো ডাক দেয় মধুপুরের হযরত খতমে নবুয়ত সংরক্ষণ করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য যদি কখনো রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, তাজা কলিজা হযরতে হামজার মতো দিয়ে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই। ভাই, ওই গ্রুপের যদি কেউ থাকেন, আমি জানি ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা আছে, কারণ এই এলাকায় যেহেতু 10 বছর ধরে আছি, এই জন্য ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা, ওই গ্রুপের অনেক নেতারা এখন আমার মামা। আপনারা যদি থাকেন অবশ্যই আমার কথা শুনতেছেন। আপনাদেরকে বলতে চাই, 16 বছর তো বহুত জিকির করলেন ওদের, আপনারে ফালায়া থুইয়া সেকা দিয়া চইলা গেল। বাদ দেন না, যে সেকা দিয়া চইলা যায় ওদেরকে লাথি দেন না, আলেমদের সাথে আসেন না। ইনশাআল্লাহ ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আম্বিয়া, 2 নাম্বার সুম্মাল উলামা, 3 নাম্বার সুম্মা শুহাদা। আলেমদেরকে মুহাব্বত করো, দিল দিয়ে ভালোবাসো, ইনশাআল্লাহুল আজিজ তোমাদের নেতাদের মতো তোমাকে ফলায়া রাইখা জান্নাতে ঢুকবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার থাকলে ভালো, নাইলে আবার সংশয় থাকলে আবার কালকে কইব এবারে কি বস করলো বুঝলাম না কিছু, এই এর বাড়ি কে এনে নাকি। কারণ যার বাড়ি যেই জায়গায় সেই জায়গায় এই সমস্ত কথা বলতে ভয় পায়। কারণ আমার বাড়ি যদি ভাঙতে আসে আপনারা তখন আসবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ বলেন। হুজুর খারাকান্দি মাদ্রাসা পার হয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই বিরক্তের পোলা নাই মাঝে অসুবিধা নাই, খেয়াল করেন। আর কিছুক্ষণ চলবো না ইনশাআল্লাহ। কতক্ষণ চলবো? সারা রাত। হুজুর ফজরের নামাজ কাজা হোক। আচ্ছা, খেয়াল করেন, হযরত আসলেই নেমে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আলেমদেরকে মাইনাস করে সম্মান পাওয়া যায়, আলেমদেরকে যোগ করলে সম্মান পাওয়া যায়। আলেমদেরকে কাছে টানলে, আলেমদের সাথে থাকলে, আলেমদের সোহবতে গেলে আলহামদুলিল্লাহ ওই আলেম ফালায়া রাইখা জান্নাতে যাবে না। বলছেন তিরমিজির হাদিসে নবীজি যে আলেম সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, চলেন এবার আল্লাহ কোরআনে কি বলল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 গুণে গুণী যারা, কয় গুণে গুণী যারা, কি পাবে তারা? সম্মান। সবাই বলেন সেই 2 গুণ কি? আল্লাহ নিজে কোরআনে বলতেছেন। 1 নাম্বার ঈমান আনো। 1 নাম্বার কি আনো? আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই ঈমান আনছি। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছি নি? আলহামদুলিল্লাহ 1 নাম্বার গুণ শেষ হয়ে গেছে। 2 নাম্বারটা আল্লাহ বলতেছেন উতুল ইলমা, ইলম প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? এই গুণে আমরা অনেকেই নাই। সবাই কি আলেম হইছি? সবাই বলেন সবাই কি আলেম হইছি? ইলম প্রাপ্ত হবে। 2 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এবার আসেন তাদের সম্মান কেমনে বাড়ায়, এটার ব্যাখ্যা হাদিস থেকে করি। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, ইলম অর্জনের ফজিলত
শোনেন, কান খাড়া করে শোনেন। মেয়েদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন? চলেন আপনাদেরকে একটু ইলম অর্জনের ফজিলতগুলো শোনায় দেই। হুজুর বলেন কি? হুজুর বলেন ইলম অর্জনের কত ফজিলত। যেই মজলিসে ইলমের চর্চা হয় ওই মজলিসের কত ফজিলত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীনের ক্লাসে বসলো, ইলমে দ্বীনের মজলিসে বসলো, ফিকহের মজলিসে বসলো, কোরআনের আলোচনা হয় যেই মজলিসে, হাদিসের আলোচনা হয় যেই মজলিসে, সুন্নাহের আলোচনা হয় যেই মজলিসে, মাসআলা শিখানো হয় যেই মজলিসে, কোরআন শরীফ মস্ক করা হয় যেই মজলিসে, এই সমস্ত মজলিসে যে ব্যক্তি বসলো, শিখে নাই। কি করে নাই? শিখে নাই। বলেন, উত্তর দেন, কি করে নাই? শুধু কি করছে? ক্লাসে 1 নাম্বার হয় নাই। আছে 100 জন ছাত্রীর মধ্যে, 100 জন ছাত্রের মধ্যে সে 100, অসুবিধা নাই। শুধু ক্লাসে কি করছে? এই যে আপনাদের এটা আজকে এটা কি কনসার্ট, কৌতুকের আপনার যাত্রাপালা মনে হইতেছে, এটাও কি একটা? আলহামদুলিল্লাহ, এটাও কি বলেন? এই যে এখানে বসলো, বসার দ্বারা কি ফায়দা? আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমের মজলিসে বসলো, এই বসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইলমের মজলিসের বরকতে কমপক্ষে 60 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, টানা 60 বছর নফল নামাজ পড়লে, টানা 60 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে, টানা 60 বছর নফল হজ করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার ইলমের মজলিসে বসলে, মাহফিলের ইলমের মজলিসে বসলে, ইলমের এত দাম, ইলমের এত দাম, এখনো ইলম শিখে নাই, শুধু ইলমের মজলিসে বসছে, এই এক বসার কারণে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। কিসের মজলিসে বসছে? ইলমের মজলিসে। এখন আসেন, আমরা বছরে 2-1 বার এই মজলিসে বসি, কিন্তু মাদ্রাসার একজন ছাত্র অথবা ছাত্রী কয়বার বসে? খেয়াল করেন। ফজরের আগে একবার ইলমের মজলিস, আজান থেকে নিয়ে ফজরের আগে। ফজরের পরে আরেকবার ইলমের মজলিস। কয়টা হইল? সবাই বলেন। তারপরে 7টা ক্লাস হয়। জোরে বলেন, কয়টা ক্লাস? ঘন্টা হয় 7টা ক্লাস। আগে ছিল 2টা, এখন 7টা। কয়টা হইল? 9টা। জোহরের পরে আবার তাকরার হয়, আসরের নামাজের আগ পর্যন্ত 10টা। মাগরিবের নামাজের পর আবার ইলমের মজলিস, ইশারের নামাজের পর ঘুমানোর আগ পর্যন্ত 11টা পর্যন্ত আবার ইলমের মজলিস। এই যে প্রতিদিন 12টা ইলমের মজলিসে বসলো। আচ্ছা, আমি বলবো না, নবীজি বলছেন কি যেন, একটা ইলমের মজলিসে বসলে কয় বছর? 60 বছর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরাতুল কদরের ভিতরে আল্লাহ বলেন, একটা লাইলাতুল কদর কয় মাসের সমান? সবাই বলেন। 1000 মাসের সমান। 1000 মাস সমান 1000 মাস মানে 83 বছর 4 মাস। কয় বছর? 4 মাস। এক লাইলাতুল কদর পাইলে 83 বছর 4 মাস। আর আমি একটা ইলমের মজলিসে বসলে কয় বছর? 83 বছর হইতে আরো বাকি কয় বছর? 23 বছর 4 মাস বাকি, নাকি? আচ্ছা, 2টা ইলমের মজলিসে বসলে হয়ে গেল কয় বছর? কয় না? যোগ বিয়োগ পারেন না? জোরে বলেন। 120। লাইলাতুল কদর পাইলে কয় বছর? হুজুর কি এর লগে কি মিলাইলেন? আমি বলি, হ্যাঁ ঠিক আছে, লাইলাতুল কদর এটা কোরআনে আসছে, আর মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা এটা হাদিসে আসছে। কোনটাকেই কোরআনের আয়াত এবং হাদিস কোনটাকেই ছোট করে দেখার সুযোগ নাই, কিন্তু কোরআনও ওহী, হাদিসও ওহী। পার্থক্য, কোরআন আল্লাহ পাকের কালাম, ওহিয়ে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় নামাজে, আর হাদিস যেটা ওহিয়ে মাতলু না, গায়রে মাতলু। এই পার্থক্য, কিন্তু দুটোটাই ওহী। দুটোটাই কার পক্ষ থেকে আসছে? একটা আল্লাহ ডাইরেক্ট মুখে বলছেন, আর একটা নবীজির অন্তরে ঢাইলা দিয়েছেন। এই হলো পার্থক্য। তাইলে কোরআনের কথা আমরা আলহামদুলিল্লাহ আমল করি, কিন্তু হাদিসে আসছে বইলা তুচ্ছ করি, এটা ঠিক না। ঠিক না? বুঝেন নাই? তাহলে হাদিসে আসছে এক ইলমের মজলিস 60 বছর। তাহলে আমার সন্তানটাকে যদি আমি মাদ্রাসায় দেই, আমার ছেলেটাকে যদি আমি মাদ্রাসায় দেই, আমার মেয়েটাকে যদি আমি মাদ্রাসায় দেই, হুজুর ও পড়া পারে না, এই জন্য নিয়ে আসছি। হুজুর 10 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াইলাম, কিছুই পারে না, এই জন্য নিয়ে আসছি। কত টাকা ঢালবো? প্রতি মাসে মাসে 10,000 টাকা করে ওর পিছনে ঢালি। হুজুর পড়া যেহেতু পারে না, এই জন্য একটা রিক্সা কিনে দিছি, এই জন্য একটা ভ্যান কিনে দিছি, এই জন্য একটা আপনার কাজে দিয়ে দিছি, এই জন্য
জন্য জুতা সেলাই করে, এই জন্য লেবারগিরি করে, এই জন্য গ্যারেজে কাজ করে। হুজুর পড়া পারে না, এই জন্য নিয়ে আসছি। না না না, ও মা ও বাবা, বড় ভুল করতেছেন, বড় ভুল করতেছেন। পড়া পারে না, অসুবিধা নাই, আপনি তো পড়া পারানোর জন্য আল্লাহর কাছে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব তো শুধু পড়া যে পারে তারে দিবে না, সওয়াব তো শুধু পড়া যে পারে তারে, ও 60 বছর নফল ইবাদত যে পড়া পারে তারে দিব, আর যে ছাত্র পারে না প্রতিদিন মার খায় ওরে সওয়াব দিব না। নাকি সমান সমান? আল্লাহ কি বৈষম্য করেননি? আমাদের চিন্তা চেতনা বৈষম্য থাকে। যে পড়া পারে না ওরে আমরা দেখতেই পারি না, আর যে ছেলেটা আমার পড়া পারে বাস ওরে নিয়ে আমি ভবিষ্যৎ করি, ওরে ছোটবেলার থেকে বেশি বেশি পয়সা দেই, আর যেটা বোকা ওটা আমি কিছুই করি না। মুহতারাম হাজিরিন, না না না, এই ভুল করবেন না। চোখটা বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন, মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দেন, ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন। কি হবে কি হবে? প্রতিটা মজলিসে বসবে, এক একটা মজলিসে 60 বছর নফল ইবাদত, এরকম ফারেক হওয়ার আগ পর্যন্ত, মেয়েটা আলেমা হওয়ার আগ পর্যন্ত যত হাজার হাজার ইলমের মজলিস ও মাদ্রাসায় শরীক হবে, প্রত্যেকটা ইলমের মজলিসে 60 বছর, তাহলে ফারেক হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে লক্ষ লক্ষ বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব, নফল নামাজ পড়ার সওয়াব, আওয়াবিন নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়া দিবে। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ। এই মরে গেছে কে রে আবার জোরে? ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। কি তারপরেও কি মাদ্রাসায় দিতে মনে চায় না? ওই বোকা ছাত্রীটারে ইখলাসের সাথে মাদ্রাসায় রাখা দেন, বোকা ছাত্রটারে ইখলাসের সাথে মাথায় রেখে দেন, মাদ্রাসায় রেখে দেন। পড়া পারুক চাই না পারুক, ওরে জেহেন দেওয়ার দায়িত্ব আল্লাহর, কিন্তু সওয়াব পাবে। একদিন ওই ছাত্র জামানার আহমদ শফি হয়ে বের হবে, ওই ছাত্র একদিন জামানার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হয়ে বের হবে। আপনি বড় বড় আকাবিরদের জিন্দেগি কাটেন, ক্লাসের 1 নাম্বার ছাত্র ছিল না। বেশিরভাগ আকাবির, বেশিরভাগ আমাদের বড়রা ক্লাসের 1, 2, 3 এর ভিতরেও ছিল না। 14, 15, 30, 32, ওই 40 আপনি খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আল্লাহ কিতাবের সাথে লাইগা থাকার কারণে, ইলমের বরকতে, উস্তাদের সাথে লাইগা থাকার কারণে আল্লাহ এমন ভাবে চমকায় দিছে, যেই ছাত্রদেরকে হুজুররা দেখতে পারতো না সেই ছাত্রদের ডাক দিয়ে এবার কপালে চুমা দেয়। যদিও সব হুজুররা এক না, কিন্তু দেয় অনেক জায়গায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এইগুলো 1 নাম্বার ফজিলত। একটা ইলমের মজলিসের বরকতে 60 বছর নফল ইবাদত। 2 নাম্বার ইলমের মজলিস, 2 নাম্বার ফজিলত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকা। এটা তিরমিজি শরীফের হাদিস, সাধারণ কিতাব থেকে বলতেছি না, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিদানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমের মজলিসের আরো কি ফজিলত শোনো দুনিয়াবাসী। নবীজি বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা নিজে খুলে দিবেন, নিজে সহজ করে দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জনের 3 নাম্বার ফজিলত নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যে ব্যক্তি মাদ্রাসায় যায়, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো সা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। না ওয়াজ করুম না, আওয়াজ কমে যায় কি আপনাকে? খালি বিরক্ত লাগতেছে না অনেক? চিৎকার
চিৎকার দিয়ে আল্লাহু আকবার, এই সাউন্ড থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর কেন আস্তে আওয়াজ করলে কি সমস্যা নেই? একটু ঘুম ভাঙাইলাম আর কি। ঘুম ভাঙছেন ইনশাআল্লাহ? সবাই আবার বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ? এত চমৎকার কথা বললেন নবীজি। দেখেন নবীজি বলেন এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, শিখার জন্য মেয়েটারে মাদ্রাসায় দিছে। আচ্ছা আপনারা আমার বলেন, আপনি বাবা, আপনি মা, বুঝমান আপনি খুঁজবেন বাবারে, জীবনটা তো ধ্বংস করে দিছস 25 বছর, চেহারার মধ্যে নূর বলতে তো কিছু নাই। বাবা এখন একটা মহিলা মাদ্রাসার মেয়েরে বিয়ে কর। ছেলে কয় না, কেন না? আমি সুইটিরে ভালোবাসি না, আমাকে আমার স্কুলের এই 10 থেকে আমি ওরে ভালোবাসি, এখন ওরে বিয়ে করো। পরে বিয়ে করে শেষে দেখা যায় অনেকের সংসার টিকে না, দিন না থাকার কারণ। আস্তে কোন ঠিক গুনাহ হইব না? বিয়ের সময় মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজেন আপনারা, এটাই প্রমাণ করে যে মেয়ের কামাই খাওয়ার আশা থাকে না, মেয়েটারে ভালো বানায় বিয়ে দেওয়ার আশা থাকে। যদি কামাই খাওয়ার আশা থাকে তাহলে ইঞ্জিনিয়ার বানান না করি না। যেহেতু কামাই খাওয়ার আশা নাই, তাহলে মেয়েটারে আপনি শুধু দুনিয়া পাওয়ার জন্য মেয়েটারে কেন স্কুল কলেজে দিয়ে রাখলেন? দুটোটা নেন, বাঙালি সব বুঝে, এটা কেন বুঝে না? দুটোটা নেন, দুনিয়াও নেন আখিরাতও নেন। মেয়েটারে আলেমা বানান, দুনিয়াও পাইবেন আখিরাতও পাইবেন। দুনিয়া কেমনে পাইবেন? একটু আগে আমি বলছিলাম, তখন লোকজন একবারে কম ছিল, এই জন্য হয়তো শুনেন নাই অনেকে, এই জন্য দ্বিতীয়বার আমি কথা প্রসঙ্গে আসছে, এই জন্য রিপিট করি। একটা মেয়েকে আপনি আলেমা বানালেন না, মেয়েটা নষ্ট হয়ে গেল কোনো কারণে, আবার একটা ছেলেও নষ্ট হইল, দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মেয়ে নষ্ট হওয়ার কারণে। কেন? একটা ছেলে যদি বিড়ি খাইতে খাইতে হাফ প্যান্ট পরে এখান থেকে কক্সবাজার যায়, 1000 পুরুষের সামনে দিয়ে গেছে, তার দিকে একটা ছেলে হাফ প্যান্ট পরে বিড়ি খাইতে খাইতে কক্সবাজার গেছে, 1000 মহিলার সামনে দিয়ে গেছে। বলেন তো 1000-এর মধ্যে কয়জন মহিলা ওই ছেলের দিকে তাকাবে যার হাফ প্যান্ট পরা এবং হাতে বিড়ি? কয়জন মহিলা তার দিকে তাকাবে? 1000-এর মধ্যে সর্বোচ্চ গেলে 20 জন 30 জন। হয়তো চোখ পড়বে, চোখ পড়ে যাবে, আবার চোখ নামায় ফেলবে, ওইটা আলাদা। কিন্তু আকর্ষণ নিয়ে কয়জন তাকাবে? তাকাবে একজনও না, এটা কয়েন না। আমাদের এলাকার, আমাদের দেশের মেয়ের আবার এত ভালো তা না, তাকাবে তো, ছেলেটার দিক তাকাবে কিন্তু কম। কিন্তু আপনার একটা মেয়ে হাফ প্যান্ট পরে হাতে বিড়ি নিয়ে এই জায়গার থেকে কক্সবাজার গেছে, বলেন তো কয়জন ছেলে তাকাবে? কয়জন তাকাবে? 1000-এর মধ্যে কয়জন পুরুষ তাকাবে? 1000-ই তাকাবে। তাহলে বলেন ছেলে ক্ষতিকর বেশি না মেয়ে ক্ষতিকর বেশি? মেয়ে যদি দিনদার বদ্দিন হয়ে যায়, ক্ষতিকর বেশি কে? মেয়ের দ্বারা। তারপরেও বুঝেন না বাবারা, কেন ওই মেয়েটারে, যেহেতু কামাইয়ের আশা নাই মেয়ের মাধ্যমে, তাহলে মাদ্রাসায় দিয়ে দেন, ইনশাআল্লাহ ভালো ছেলের সাথে বিয়ে হবে। বলেন আলহামদুলিল্লাহ। তো নবী এই যে বলতেছেন, বসো, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহ পারে না, কিন্তু মাদ্রাসায় মাত্র আসা যাওয়া শুরু করছে, মাত্র মাদ্রাসায় যায়, মাত্র মাদ্রাসায় আসা যাওয়া শুরু করছে। কোরআন হাদিসের আলোচনা সবার চেয়ে দামি, খেয়াল করেন মুহতারাম হাজিরিন। মাত্র মাদ্রাসায় যায়, আল্লাহ তাকে কত সম্মান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে, জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা, এই বান্দাটা, এই তলবে ইলমটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি। এই বান্দাটা জানো, এই বান্দিটা জানো জমিনে পা না ফেলায়, ওর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দেয়। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।